আমেরিকাতে থাইকা বাড়ি গাড়ি কোনো কিছুই কিনতে পারি না, কিন্তু বাংলাদেশের কাপল ব্লগাররা বাড়ি গাড়ি সেলুন পার্লার সব কিছু করে ফেলতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি এখন আপনারা সবাই পছন্দ করেন হচ্ছে কাপল ব্লগ দেখার, দুষ্ট মিষ্টি বালিশ দিয়া বাড়াবাড়ি মারামারি পারাপারি এগুলা দেখতে দেখতে আপনাদের এখন ভাল লাগে। বাংলাদেশের অধিকাংশ ব্লগারদের সবগুলা দেখি হচ্ছে হাজব্যান্ড নিয়ে হচ্ছে কাপল ব্লগ বানায়, সুন্দর সুন্দর খাইতে গেলে হাঁকতে গেলে পাত দিলে। তো যাই হোক, এখন আমি আর ওগুলো কোনো কথাই বলতে চাচ্ছি না। তবে আমি আজকে ট্রাই করব যে কাপল ব্লগ বানানোর। তবে হ্যাঁ, আমাকে ধারা মনে হয় না হবে, তবে যখন বিয়ে করব তখন হয়েও যেতে পারে। তো যাই হোক, এখন তো আর বিয়ে শাদী করি নাই, তো কাপল ব্লগ আমাকে দিয়ে সম্ভব না। আজকে আমাদের বাসায় হচ্ছে আমরা স্যুপ বানাইতেছি, কারণ নিউ ইয়র্কে হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ছে, অনেক বেশি ঠান্ডা পড়ছে। আর আন্টি আমাদের এত কিছু খাবার দাবার হচ্ছে বানায় বানায় আমাদের স্টোরে আমাদের বাসায় পাঠায় দেয়। তবে আন্টি তো পাকিস্তানি হলে তো আমার হাতের বেশি একটা খাবার তার মজা লাগবে না, যদিও আমার মন রক্ষার জন্য অনেক সময় বলে দেয় যে হ্যাঁ ভালো হয়েছে। তো আন্টির আবার জাকির হাতের খাবার অনেক বেশি পছন্দ, বিকজ জাকিও পাকিস্তানি। আমরা দেখলাম যে জাকি অনেক ভালো হচ্ছে স্যুপ বানায়, আমাদের স্টোরে অনেকবার বানাইছেন, আমাদের বাসায়ও বানাইছে। তো ওর হাতের স্যুপ অনেক বেশি সবাই পছন্দ করে। অ্যান্ড ও সামটাইমস আমাদের বলে যে আমি যদি একটা দোকান দিয়ে বসি স্যুপের অনেক বেশি চলবে, আমি একেবারে কোটিপতি হয়ে যাব আমেরিকাতে। তো যাই হোক, এখন হচ্ছে আন্টির বাসায় আমি একটু স্যুপ বানায় দেওয়ার জন্য জাকিকে হায়ার করে নিয়ে আসছি আজকে পাম্পট্টি দিয়ে। তো আন্টিকেও বলছি, আন্টি কিছুক্ষণ পরে আসবে। আন্টি বলছে যে ওকে তোমরা স্যুপ বানাও, আমি আসতেছি। তো আন্টির জন্য হচ্ছে আমাদের বাসায় আজকে স্যুপ বানানো হচ্ছে আন্টির ফুল ফ্যামিলির জন্য। এখানে আমি ডিম কাটতে কাটতে ডিম খায় ফেলতেছি। আর হ্যাঁ, কাপল ব্লগগুলো কি এরকমই হয় কিনা আমি জানি না। তো যাই হোক, আমি ঝগড়া করতেছি জাকির সাথে যে ও আমার ডিম কাটতে বসায় দিছে, আমি কাজ করে আইসে এখন আমার টায়ার্ড লাগতেছে। আর এই 3 পিসটা আমার মা আমার জন্য বাংলাদেশ থেকে পাঠাইছে, যদিও আমি অনলাইনে কিনা বাস খাইছি। দেখেন, পায়জামার কালার একটা, জামার কালার একটা, ওন্নার কালার একটা, পায়জামার সাথে জামার কোনো ম্যাচই নেই। তো যাই হোক, অনলাইনে মানুষগুলা এরকম কেন করে বুঝি না। আমি আরেকটা বড় একটা পেজ থেকে, বাংলাদেশের সুনাম ধন্য একটা পেজ থেকে কয়েকটা শাড়ি আনাইছি। শাড়ি আনানোর পরে দেখি যে শাড়ির মধ্যে জানেন না এমন দাগ। তো যাই হোক, আমি আর কিছু বললামই না। ভাই, আপনারা যেহেতু মানুষ, আপনাদেরকে ভিডিও দেখে দেখে আপনাদের প্রোডাক্ট কিনে, আপনাদের এতটুকু রেসপন্সিবিলিটি উঠানো দরকার যে একটা মানুষে আপনারা যেটা দেখাচ্ছেন এরকম কোয়ালিটি যাতে তাদেরকে দিতে পারেন, তাই না? আপনারা দেখাবেন একটা, পরে ডেলিভারি দেওয়ার সময় কোনো রেসপন্সিবিলিটি উঠাবেন না, কোনো কিছু উঠাবেন না, যা মন চায় তাই করে দিবেন, তাই না? আমি সেই বাংলাদেশ থেকে আমেরিকাতে একটা শাড়ি আনাইছি, কয়েকটা শাড়ি আনাইছি। এর মধ্যে একটা শাড়ির মধ্যে এতগুলো স্পট ছিল যে আমার পরতেই পারবো না, এরকম অবস্থা। তো যাই হোক, আমি আর ওই টপিকে কথাই বলতেছি না। এইখানে হচ্ছে যাকে আমাকে ডিম ফাটাইতে দিয়ে দিছে, ওইখানে ডিম সিদ্ধ করে ওইটাকে কেটে রাখছি। আর এখন হচ্ছে ডিম ফাটায় রাখবো। আর আমি আজকে আপনাদেরকে কাঁচা ডিম খায়া দেখাবো। আমি এত বেশি কাঁচা ডিম খাইতে পারি, বিলিভ মি। আপনারা কি আমাকে বিলিভ করতেছেন আর না করতেছেন জানি না আমি। তবে হ্যাঁ, আজকে আমি একেবারে ভিডিওতে আপনাদেরকে কাঁচা ডিম খাওয়াই দেবো। একসাথে 4টা ডিম আমি কাঁচা খাবো আজকে। দেখেন কাঁচা ডিম খাইলে কিরকম লাগে। কাঁচা ডিমে নাকি অনেক বেশি ক্যালসিয়াম নাকি। তো দেখেন, এই যে আমি এখন কাঁচা ডিম খাবো। সো সরি, একদমই আমার পক্ষে পসিবল না যে কাঁচা ডিম খাওয়া, বিকজ অফ আমি হাফ বয়েল যে ডিমগুলা ওগুলাই খাইতে পারি না, এগুলার গন্ধে ডিমের। আর আমি কেমনে কাঁচা ডিম খামো? মূলত হচ্ছে আমি জাস্ট একটুখানি দুষ্টামি করতেছিলাম আপনাদের সাথে। এখন ডিমটা ফাটায় দিব, ও যাকি হচ্ছে ওইখানে স্যুপের সাথে মিক্স করবে। আর এই ফাঁকে বলেনি, যারা আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন তাদের বলবো একটুখানি আমার পেজটা ফলো করে যাবেন। আর যারা ফলো না করছেন, এখনও ফলো না করেই ভিডিওটা দেখতেছেন, তাদেরই বলতেছে আপনারা এখনই ফলো করতেছেন। জানেন, এই যে এখন যে আমার ভিডিওটা দেখতেছেন তাকেই বলতেছে প্লিজ ফলো মাই ফেসবুক পেজ। অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখতে চান, আমার ইউটিউবের নামও হচ্ছে অনামিকাস ব্লগ, ওইখান থেকেও দেখতে পারেন আমার ভিডিওগুলো। আমি ইউটিউবে ততটা অ্যাক্টিভ না, তবে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখন যাকি হচ্ছে সব ওর জিনিসপত্র নিয়ে আসছে, সস, সয়া সস, চিলি সস, এই সস সেই সস, ভিনেগার সব কিছু। তবে হ্যাঁ, বিলিভ মি, আপনারা যদি ওর রেসিপিটা চান আমি আপনাদেরকে রেসিপিটা দিব। ও এত ভালো স্যুপ বানায়। এই যে এক বাটি এখন হচ্ছে আন্টির জন্য আমি রেখে দিছি, আন্টির জন্য এখন আমি নিয়ে যাবো। আর এই যে দেখেন, আমরা দুজন দাঁড়াইছি, এখন আমরা বললাম না যে কাপল ব্লগিং স্টার্ট করব। আমি কাউকে ছোট করে এখন দেখতেছি না, তবে হ্যাঁ, ভালো কিছু করলে ভালো, বাট নোংরামি করলে সেটাকে তো নোংরামি বলবে, তাই না মানুষ? তো এখন হচ্ছে আদর আমাকে বললো যে আপু একটুখানি ফিরনি রান্না করে রাখো, আমি ফিরনি খাইতে মন চাইতেছে, তো ওর জন্য ফিরনি রান্না করতেছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।